শোনেন আমার ভাইরা, আমার মুসলমানেরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, এবার আল্লাহর ওলির কাছে বাদান। আল্লাহর ওলি বলল, বাবা ওই যে 4টে বোর কথা বাদান মনে আছে? কি কোন মনে আছে? আর এই যে 2টা মিয়ার বাদান বিয়ে হয়েছে, ভুল কমে ছোট মিয়া বড় দামের ঘরে, বড় মিয়া বাদান ছোট দামের ঘরে বাদান চলে গেছে। ও বাদান ভালো করে লক্ষ্য করে শুনুন, যেই যুবকের কাছে আছে বাদান তার মন ভালো থাকে না বাদান, ওদের মন। আপনার যেই যুবকের নাই অর্থ বাদান, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাদান বাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। আমার ভাইরা আমার, এই জন্য নারীর প্রেমে পড়ো না, নারীর প্রেমে পড়ো না। প্রেম যদি করতে হয় আল্লাহ রাসূলের সাথে বাদান প্রেম করো, প্রেম করা বাদান জায়েজ, কিন্তু বিয়ের আগে প্রেম করা জায়েজ না, বিয়ের পরে হলো বাদান প্রেম করা জায়েজ। যখন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরা, আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, অত ও যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? জোরকন। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা বলেছে। আমরা যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব বাদান আজান দেয়, আপনারা এরকম ডিস্টার্ব করেন না। এখন চা আনছো কে? যাও, আমি এমনি একটু ডিস্টার্ব আপনাদের কাছে চা আনিছি, খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরে, তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা বললেন 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? তাহলে যখন মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো বাদান, কল্যাণের দিকে আসো। মসজিদে যাইয়া যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে কোনো ব্যক্তির আপনার রিংটোন, আপনার মোবাইল বন্ধ করতে বাদান তার ভুল হয়ে গেছে, নামাজের মধ্যে হঠাৎ করে বাদান রিংটোন বাজিয়া উঠছে, নামাজ সালাম ফিরেও শেষ, মুক্তাদিরে মুসল্লিরে বাদান ওই লোকটাকে গালি দিতে দেরি না। কথা কন। কিন্তু আপনার বাড়ির মধ্যে আপনার বিবি যখন নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, এরপরে আল্লাহর প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তোমার প্রশংসা করি, আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে আল্লাহ তুমি তোমার মানুষের, তোমার বান্দার ভালো মন্দ বিচার করিবে। তখন আপনার মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য আপনার ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে, বেতার বোর আপনার টেলিভিশনের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ বললেন। নামাজ দিয়া, গায়ান দিয়া, বাজনা দিয়া যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে বাদান যাওয়া সম্ভব না। চিল্লাখন ঠিক কিনে। আল্লাহ বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার নেক কাজ করবে। ওই লোকটা যখন জান্নাতে যাবে, আপনার 70,000 হুর আসবে বাদান, রিসিপশন করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার হুর? 70,000 হুর আসবে, রিসিপশন করে নিয়ে যাবে। এই হুর জান্নাতে মানুষ পায় বাদান, চেহারার দিকে বাদান যখন তাকাইবে, এবার গাঢ় গুঁড়ো দেখবে আপনার এত সুন্দর চেহারা বাদান, এত সুন্দর চেহারা বাদান, চোখ দাদানো বাদান শ্বাস। সুবহানাল্লাহ বললেন না? ওই হুর এত সুন্দর চেহারা। আর আমাদের দেশের কিছু হুর আছে, রাস্তা দিয়ে যায় বাদান, পায়ে পরে হাই হিল করতেছে কিলকিলে, এরপরে ঠোঁটে লাগাই লটকে পিছ, যুবকের দেয় বাদান শীষ, এরপরে পেটো খালি, পিটো খালি, বোরখা সেরা চলে, পেটো খালি, পিটো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। চেনে না অলি গলি ছেলেরে দেয় হাতে তালি। কথা বল না কে? আমার ভাইরে আমার,
আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছে কদ আনজালনা আলাইকুম লিবাসা, ও নারীরা যখন তোমরা রাস্তা দিয়ে যাইবে তোমরা লিবাস পরিধান করবে, এ কথা কার? আমি যখন ছোট্ট ছিলাম বসে আছি, দেখে যে গরু মাসি তাড়াইতেছে নেজ দিয়ে। তা আমি চিন্তা করলাম যে আল্লাহ গরুকে একটা দেড়াইতে নেজ দিছে, এই নেজ দিয়ে, নেজ বলেন না কি বলেন, নেজ দিয়ে মাসি তাড়াইতেছে। আর আল্লাহ আমরা মানুষ এত শ্রেষ্ঠ জীব বানাইছে, আল্লাহ আমাদের যদি আপনার গরুর মতো যদি নেজ দিত তাহলে আমরা এরকম করে খালি মাসি তাড়াইতাম। কথা বুঝতেছেন না? আবার কিছু সময় চিন্তা করে দেখলাম বকরির দিকে তাকা, দেখি যে বকরির 4 ইঞ্চি নেজ, এই 4 ইঞ্চি নেজ দিয়ে বকরিকে এরকম করে মাসি তাড়াইতে পারবে। আমি চিন্তা করলাম যে আল্লাহ যদি গরুকে মাসি তাড়ানোর জন্য যদি দিত তাহলে মিডল পয়েন্টে দিত। কতক্ষণ মিডল পয়েন্টে দিলে এরকম করে খালি গুড় হইতো, কিন্তু তা না দিয়ে এক সাইডে দিছে, তাহলে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তারপরে বকরির হলো 4 ইঞ্চি নেজ, এই নেজ দিয়ে কি আপনি এরকম করে মশা মাছি তারা বের পারবে? তাহলে বোঝা গেল কদ আনজালনা আলাইকুম লিবাসা, এই লিবাস আপনার গরু বরকিকে দিছে। গরু আপনার দেরাত নেজ দিয়ে তার ইজ্জত ঢেকে রাখছে, বকরি তার 4 ইঞ্চি নেজ দিয়ে তার ইজ্জতটা ঢেকে রাখছে। আর এই যে কুকুরকে আল্লাহ যে বানাইছে ওকে দেরাজ নেজ দিছে, এই নেজটা গোঠা আপনার নেজটা বেঁকা করে পিঠের সাথে বেঁকা করে রাস্তা দিয়ে যায় আর কয় আমার 5 পাঁচ কোন জায়গা আছে তোরা সব দেখ। কে কোন জাতির যাইরেছে না, কে কোন জাতির যাইরেছে না, পরিচয় কথা বাতায় খাতাসের গায়া তোর দিলে জাত গন্ডি কি কখন যায়, কুত্তার নেজটা এতই বেঁকা তেল দিলে হবে না সোজা, সকল কি হবে তাজা, মরা গরুই যতই খায় চিল্লে বলুন ঠিক কিনে। আল্লাহ বলেছে কদ আনজালনা আলাইকুম লিবাসা, ও নারীরা তোমরা যখন রাস্তা দিয়ে যাবে তোমরা লিবাস পরিধান করবে, বোরখা পরিয়া যাইবে, মানুষ যেন তোমাকে দেখে বলে ফুবু আম্মা খালা আম্মা চাচি আমার মেয়েরা এমন ধরনের বাদান বোরখা পরে। এই মেয়েরা বোরখা পরে টাইট, পিছন থেকে যুবকেরা করে ভাই এমন পোশাক পরে। এখানে দিলে ডালা পোশাক পরা হলো ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, নারীদের পর্দা করা ফরজ। সুবহানাল্লাহ জোরে কর। আর বর্তমান যুগে নারীরা এমন পোশাক পরে, এমন আপনার গায়ে দেয়, আপনার কি বোরখা গায়ে দেয়, হিজাব গায়ে দেয়, এমন টাইট গায়ে দেয় মনে হয় যে ফাইটে গোস্ত বের হওয়া যাবে, আরো মানুষকে আকর্ষণ করে। কতক্ষণ এইরকম নারী আছে না নাই? আমাদের যাদের মেয়ে আছে, বউ আছে, আমরা বলবো ডিলে ডেলে বোরখা পরো। এই সৌদি আরবে যান, আমার ছেলে ওখানে থাকে, কয় সৌদির মেয়েরা বোরখা পরে, এক বোরখার মধ্যে 3 জন ঢোকা যায়। আর আমাদের বউরা যে সমস্ত বোরখা ব্যবহার করে তার হাতের মধ্যে আঙুলি ঢোকান যায় না। এখন তো ঠিক কবি নিজের দেই যায়। আমার এলাকায় একজন ব্যক্তি জামাত ছাড়া নামাজ আদায় করে না, একামত ছাড়া কোনোদিন নামাজ পড়ে না। এইরকম লোক আছে না নাই? একামত ছাড়া বাদাম জীবনে কোনোদিন নামাজ পড়ে না। ওই লোকটা মাঠে গেছে, বাড়ির পাশে মসজিদ বাদান অজু দিচ্ছে, ইতিমধ্যে বাদান একামত হচ্ছে, হাইয়া আল্লাহ সালা হাইয়া আল্লাহ ফালা। লোকটা তাড়াহুড়ো করে অজু দিয়ে ঘরের মধ্যে ঢুকছে যে জামাত আমার দৈত্যই হবে। ওর পাঞ্জাবি আর বোর মেক্সি এক জায়গায় রয়েছে, ও অত মার করে নেই। ও পাঞ্জাবি মনে করে বোর মেক্সি নিয়ে গায়ে দিতে মসজিদে ঢুকে পড়ছে। ওদের মেক্সি গায়ে দিয়েছে এটা তো ও জানে না, বলছে পাঞ্জাবি গায়ে দিছি, মেক্সু পাঞ্জাবি লম্বা। আমার কথা কি বুঝতেছে? যা আল্লাহ আকবার করে দাঁড়াইছে, যেই দাঁড়াইছে তখন পাশে দাঁড়াইছে মেম্বার সাহেবের পাশে। মেম্বার সাহেব টাকা দেখেছে, পাঞ্জাবি গায়ে দেওয়া বাদ দিয়ে মেক্সি গায়ে দিয়ে আসছি। মেম্বার সাহেবের পিছনে যে আছে তাকে কেনে মারছি। সে আবার করেছে কি হয়েছে, টাকা দেখ। এইভাবে দেখতে দেখতে পিছনে সামনে যতগুলি লোক আছে সব লোকের নামাজ শেষ, খালি ইমামের নামাজও আর ওই লোকটা না। শোনেন, যাদের পাঞ্জাবি আর বোর মেক্সি আছে, মেক্সি আর পাঞ্জাবি আলাদা রাখবে। ভুল করে তাড়াহুড়ো করে পাঞ্জাবি থেকে মেক্সি দিয়ে দৌড় দিয়েন না। যখন ছোট ছিলাম, বলবো কি একটা কথা বলবো? আমি যখন ছোট্ট ছিলাম, আগে হেলিকপ্টার তো দেখিনি, তখন ছোট আছিলাম। তে আমাদের ৭৭ হেলিকপ্টার আইছে, আমি দৌড়োদৌড়ি করতেছি হেলিকপ্টার দেখতে যাবো। তো আমার এক চাচা বলতেছে, ভাই দৌড়োদৌড়ি করো কে? তখন চাচা হেলিকপ্টার জীবনে দেখিনি, দেখবো। দাঁড়াও বাতি যে আমু যাবো। দাঁড়াও, আমি জামা নিয়ে আসি। উনি যায় বাড়ির মধ্যে থেকে একটা জামা নিছে। আগেকার মানুষের টেরাস ছিল, একটা জামা হাতে নিয়ে কাঁধে করে নিছি। ঠিক আছে, কাঁধে করে বড়াই গ্রাম গেছে না,
এটা স্ট্যাটাস ছিল, গায়ে দেয় নাই। তখন কান্দে করে চলে গেছে, বিসিক বাস স্ট্যান্ডে যেই গেছে, তাই আমি বললাম চাচা জামাটা গায়ে দাও। এখন লোকের মধ্যে চলে আসছে, এখন হাজার হাজার লোক দেখবিনি। তখন চাচা করছে কি, আর হাতা ঢুকো বেলে আর ঢোকে না। তখন চাচা কি হয়েছে, বাতে যে তো চাচুর ব্লাউজ নিয়েছি। চাচা ভালোই করছে, হালকা হাত ঢোকে না। তখন চাচা একটা কাম করেন, আগেকার ব্লাউজের কিন্তু পিছন কাটা ছিল, কথা হয় না। আর এখনকার হলো সামনে কাটা, এখন তো সুবিধা হয়ে গেছে। এখন আমাদের বর ব্লাউজ বোতাম খুলবে গেলে আমি নিজে খুলে দিছি, আর এখন তার খোলা খুলে এখন তো সুবিধা, এখন সামনে কাটা। কথা কি বুঝতে চান নাকি? এখন ওই চাচা দেখলাম যে চাচা ঢুকো দিছে পিছন কাটা ব্লাউজ। চাচা কম চাচা এমনি দাঁড়া, বুক টুক ডেকে দাঁড়াইছে। সব মানুষ হেলিকপ্টার দেখাবার দেয়, চাচার দিকে টাকা আছে। মানুষকার জীবনে বহুত মানুষ দেখছে, এরকম আনসোশাল মানুষ দেখিনি। আমার মুসলমান বাইরে আল্লাহর হাবিবের বিয়াম্মাতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলছেন কদ আনজালনা আলাইকুম লিবাসা। ওই নারীরে তোমরা যখন রাস্তা দিয়ে যাইবে এমন ভাবে বোরখা পরবে, তোমার হাত আপনার মোজা থাকবে, পায়ে মোজা থাকবে, গায়ে আপনার বোরখা থাকবে, মুখটা তুমি ঢাকে রাস্তা দিয়ে যাবা। মানুষ যেন তোমাকে দেখে দেন, বলে খালা আম্মা, ফুপু আম্মা, চাচি আম্মা। আজকাল মেয়েরা 60 বছরের নারীও বাজার আপনার শর্ট কামিজ লাগাইয়া, টোটালি লিপস্টিক লাগাইয়া রাস্তা দিয়ে যায়, আর কয় এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া